নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি মটনের ঝোল তৈরি করে দেখাবো। কম সময়ের মধ্যে কম তেল মশলা দিয়ে কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এর আগে নিরামিষ মটন কষার রেসিপি শেয়ার করেছিলাম। আজকে তৈরি করব আমিষ মটন কষা। তার জন্য দেখো এখানে মটন নিয়েছি, আর বেশ চর্বি আছে সেই রকম নিয়েছি। বেশি নালির পিসগুলো নিইনি, একটু সলিড পিসগুলো আছে এখানে। আর নিয়েছি আলু, অল্প কয়েকটা আলু নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, আদা রসুন মিক্সির জারে দিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্ট তৈরি করা হয়ে গেছে। মটনটা নিয়েছি, মটনের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলো দেব। প্রথমে দিলাম অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প দিলাম জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো দেব নুন। সর্ষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলে বেশ অনেকক্ষণ মাংসটা সফট থাকে, নরমও হয় ভালো। এর মধ্যে দেব অল্প একটুখানি মিট মশলা, 1 চামচের মতো মিট মশলা দিচ্ছি। সব কিছু দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাংসটা মশলা মাখানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখো খুব ভালো করে সমস্ত মশলাটা মাখিয়ে নিয়েছি। এইভাবে করে খুব ভালো করে হাতে করে করে একটুখানি সময় নিয়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। যে আলুগুলো রেখেছিলাম, আলুগুলো আমি ভাজবো না, আলুগুলো এই মাংসের সঙ্গে মশলার সাথে মাখিয়ে নেব। এইভাবে একবার কাঁচা আলু এইভাবে মাংসের সাথে মশলা মাখিয়ে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা তো সবসময় আলু ভেজে রান্না করি, না ভেজে এইভাবে একবার কাঁচা আলু দিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আধ ঘন্টা এবার রেখে দেবো। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, একটা দিলাম তেজপাতা, 2টো দিলাম শুকনো লঙ্কা, আর অল্প দিচ্ছি একটুখানি গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। রাখা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশ খানিকক্ষণ পেঁয়াজগুলো নাড়াচাড়া একটু করে নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ মতো দিলাম নুন। নুন দিয়েও পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। দেখো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিয়েছি। ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়েও এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদও কিন্তু তত ভালো হবে। দেখো মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2-3 সময় নিয়ে মাংসটা খুব ভালো করে ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষানোর ফলে মাংস থেকে অনেকটা জলও বেরিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষালে মাংস তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর সময়ও কম লাগে। দেখো মাংস থেকে তেলও ছেড়ে গেছে। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তোমাদের হাতে সময় থাকলে এটা কড়াতেই খুব ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিও। আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। সময় কমের জন্য আমি এখানে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে কড়াটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এবার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর ঢাকাটা এবার খুলে নিলাম। দেখো ভিতরে এখনও পর্যন্ত ফুটছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। প্রেসার কুকারে মাংস রান্না করলে দেবে কালারও খুব সুন্দর আসে আর মাংসের স্বাদও খুব ভালো হয়। প্রেসার কুকারে কম সময়ের মধ্যে দেখো মটনের ঝোল একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে দেখো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।